প্রতিকূলতা পার হয়েছে, সবটাই হয়তো আমরা এখন কথা বলতে পারবো না, যে ওসবের মধ্যেও পরস্পরের সম্পর্কটি যখন টিকে আছে, আমি বিশ্বাস করি যে সম্পর্কটা যতদিন বেঁচে থাকবে। আমার কেন যেন মনে হয় যে নাও থাকতে পারে। ওয়ান ফাইন মর্নিং নাও থাকতে পারে। ওয়ান ফাইন মর্নিং আমি দেখলাম যে তুইও আমাকে ফেলে চলে গেছিস। হতে পারে না? চলে যাওয়া আনলাইকলি আফজাল। না না, ডোন্ট টেল মি দ্যাট। না, চলে যাওয়াটা কিন্তু দুরকম আছে। চলে যাওয়া হচ্ছে ফিজিক্যালি চলে যাওয়া, আমি চলে গেলাম। সেটা তো আমরা যে এই মুহূর্তে কথা বলছি, কে জানে যে আজকে সন্ধ্যায় আমি আর পৃথিবীতে থাকবো না। কেউ সেটা বলতে পারে না। আমি যে কথাটি বলতে চাই যে চলে যাওয়া দুরকম, একটা হচ্ছে শারীরিকভাবে চলে যাওয়া, একটা হচ্ছে মানসিকভাবে চলে যাওয়া। শারীরিকভাবে চলে যাওয়াটাকে সেক্ষেত্রে তোমার বা আমার কোনো হাত নেই, কিন্তু আমি মনে করি যে মানসিকভাবে আমরা পরস্পরের খুব নিকটে থাকবোই একটি কারণে, সেটি হচ্ছে যে আমাদের সম্পর্কটি কিন্তু তৈরি হয়েছিল একটি ভাবনা দিয়ে, এবং সেই ভাবনাটা এখনো আমরা বিচ্ছিন্ন হয়ে গেল, নানাভাবে বিচ্ছিন্ন হয়ে গেল, সেই ঘুরে ফিরে সেই ভাবনার মধ্যে কিন্তু আমরা বাস করি। আমাদের স্বপ্ন, আমাদের প্রেম, আমাদের সম্পর্ক সেই ভাবনাকে কেন্দ্র করি। কিন্তু যে একটু আগে আমরা থিয়েটারের কথা বলছিলাম, থিয়েটার আমাদের মাঝখানে নেই, কিন্তু ঘুরে ফিরে থিয়েটারই কিন্তু আমাদের অনুপ্রেরণাটা এখনো যোগায়। মাঝখানে না থাকলেও কোনো না কোনোভাবে সম্পর্কটাকে বেঁধে রাখে, সম্মানটাকে টিকিয়ে রাখে। কিছু না, এক কাপ চা খেতে এসেছিলাম, যে চাটাই খাবো। তুই রোজার দিনে এক কাপ চা খেতে এসেছিস? আমি রোজা? আমি তো রোজা না, সেজন্য তো এক কাপ চা। চল, আমি একা একা চাটা খাবো, আর যেহেতু রোজা তুই তাকিয়ে তাকিয়ে দেখবি, সেটাই বন্ধুত্ব। তোমার তুলনা আমি খুঁজি না কখনো, বহু ব্যবহার করা কোনো উপমায়। তোমার তুলনা আমি খুঁজি না কখনো, বহু ব্যবহার করা কোনো উপমায়। গীতিকার ছড়ছিত শব্দের। প্রিয় দর্শক, দেখছিলেন হুমায়ুন ফরিদীর সাথে এবং আফজালের সাথে হুমায়ুন ফরিদীর এক কাপ চা অনুষ্ঠানের অংশবিশেষ। প্রিয় দর্শক, আপনার সংগঠন বা শহরে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের আগাম খবর চিঠি, ফ্যাক্স বা ইমেইলে আমাদের জানিয়ে দিন, আর আমরা তা জানিয়ে দেবো 21 দুপুরের সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে। এবার জেনে নিন নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর। বাংলা একাডেমি চত্বরে চলছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমি আয়োজিত এই বইমেলা চলবে প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি চিত্রকে দ্য ড্রিমস শিরোনামে চিত্রশিল্পী কনক চাপা চাকমার একক চিত্র প্রদর্শনী চলছে। প্রদর্শনী হল প্রতিদিন বেলা 12টা থেকে রাত 1টা পর্যন্ত খোলা। প্রদর্শনী চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আজ সন্ধ্যা 7টায় ঢাকা থিয়েটার মঞ্চস্থ করবে নাটক ধাবমান। ডক্টর সেলিম আল দিনের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন শিমুল ইউসুফ। বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে চলছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত চলচ্চিত্র প্রজাপতি। প্রতিদিন বেলা 1:30, বিকেল 4টা এবং সন্ধ্যা 7টায় চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে। দর্শক মনটাকে একটু আনন্দ দেবার জন্য কিছু সময় বের করুন এবং প্রিয় মানুষদের নিয়ে ঘুরে আসুন সংস্কৃতি অঙ্গন থেকে। এবারের আয়োজন শুনতে কি পাও। আমরা বিশ্বাস করি জীবন অমূল্য। সেই জীবনের আলো যখন নিভে যেতে যায় তখন আর কিছুই ভালো লাগে না। আমরা কেউই চাই না আমাদের সাহায্য না পেয়ে সেই জীবনের আলোটা নিভে যাক। এ কথা যারা বিশ্বাস করেন তাদের জন্য এই পর্ব। আমরা আশা করব আমাদের আহ্বানে আপনারা সাড়া দেবেন। আমাদের সবার সহযোগিতায় যদি অসুস্থ মানুষটি বেঁচে ওঠে তবে সার্থক হবে সবার প্রচেষ্টা। বেঁচে থাকবে একটি প্রাণ, আর আশাবাদী হবে একটি পরিবার।
মিরপুর পাইকপাড়া নিবাসী মোহাম্মদ ইসমাইল হোসেন ব্রেন স্ট্রোক করে দীর্ঘদিন যাবৎ এই প্রবীণ বিছানায় শয্যাশায়ী। বর্তমানে তিনি কিডনির সমস্যা আক্রান্ত হয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তাকে সুস্থ করে তুলতে হলে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন। এই জন্য 10 থেকে 12 লক্ষ টাকা প্রয়োজন, কিন্তু তার পরিবারের পক্ষে এত টাকা কোনোভাবে জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে তার পরিবার তার সুচিকিৎসার জন্য দেশবাসীর কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। আমরা কি পারি না ইসমাইলের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে? আমাদের সবার একটু সহযোগিতাই পারে ইসমাইলকে বাঁচিয়ে তুলতে এবং উদ্বিগ্ন পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনতে। আপনারা ইসমাইলকে সাহায্য করুন। তাকে সাহায্য পাঠাবার ঠিকানা সেলিনা আক্তার, সঞ্চয় হিসাব নম্বর 20171094, সোনালী ব্যাংক লিমিটেড, মিরপুর 1, ঢাকা। মোবাইল 0191153894। আপনারা যদি শুনতে কি পাওয়া পর্বের সাহায্যের আবেদন করতে চান তাহলে রোগীর নাম সহ তার চিকিৎসার ডকুমেন্টস, সাহায্য পাঠাবার ঠিকানা এবং ছবি সঙ্গে আনবেন। আর যেসব মহানুভব ব্যক্তি শুনতে কি পাও পর্বে আর্থিক সাহায্য করছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা আশা করব আপনারা প্রতিনিয়ত সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। দর্শক, আমাদের অনুষ্ঠানের আজকে এখানে ইতি টানছি। আগামীকাল আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বসন্তের শুভেচ্ছা। শুভ দুপুর।